আমাদের চ্যানেল দি ম্যাথ কোডারে আপনাকে স্বাগতম। পিএইচপি ভেরিয়েবল। প্রোগ্রামিং জগতে ভেরিয়েবলের অর্থ হল একটি স্টোর, সংক্ষিপ্ত জায়গা, শর্ট টাইম মেমরি, যেখানে কোনো মানকে, তথ্য বা ভ্যালুকে কিছু সময়ের জন্য ধরে রাখা হয় পরবর্তীতে তা ব্যবহার করার জন্য। পিএইচপিতে ভ্যারিয়েবল সংখ্যা, অক্ষর, স্ট্রিং, ডেট এবং অবজেক্ট এর মতো মান সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়, যা পরবর্তীতে প্রোগ্রামের যে কোনো অংশে সেগুলি কাজে লাগানো যায়। এই টিউটোরিয়ালে আপনি শিখবেন পিএইচপিতে ভ্যারিয়েবল কি, কত প্রকার এবং কিভাবে পিএইচপিতে ভেরিয়েবলে তথ্য সংরক্ষণ করা যায়। মনে রাখতে হবে, ভেরিয়েবলকে সঠিকভাবে বোঝা এবং উপযুক্ত জায়গায় ব্যবহার করতে পারার যোগ্যতাই প্রোগ্রামিং এর দক্ষতা। পিএইচপি ভেরিয়েবল নিয়ে কাজ করার জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আপনার জানা দরকার। পিএইচপিতে একটি ভ্যারিয়েবলের সাথে কোনো মান যোগ করার আগে অন্য ল্যাঙ্গুয়েজের মতো এটি ঘোষণা করার প্রয়োজন নেই। পিএইচপি নিজ থেকে ভেরিয়েবলের মানের উপর নির্ভর করে তার সঠিক ডেটা টাইপে রূপান্তর করে নেয়। একটি ভেরিয়েবল একবার ঘোষণা করার পরে এটি পুরো কোড জুড়ে পুনরায় ব্যবহার করা যেতে পারে। একটি ভেরিয়েবল এর মান নির্ধারণ করতে অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহৃত হয়। পিএইচপি ভেরিয়েবলের নামকরণের কিছু নিয়ম আছে যা এখানে দেয়া হল। পিএইচপিতে সমস্ত ভেরিয়েবল একটি ডলার চিহ্ন দিয়ে শুরু হয়, তারপরে ভেরিয়েবলের নাম দিতে হয়। একটি ভেরিয়েবল নামের প্রথম অবশ্যই একটি অক্ষর বা আন্ডারস্কোর দিয়ে শুরু হবে, যেমন ফার্স্ট নেম বা গেট। একটি ভেরিয়েবল নাম একটি সংখ্যা দিয়ে শুরু হতে পারে না, যেমন এক নেম, বরং এরকম হবে ফানেম বা ফার্স্ট নেম। পিএইচপিতে একটি ভেরিয়েবল নাম শুধুমাত্র আলফা সংখ্যাসূচক অক্ষর এবং আন্ডারস্কোর ধারণ করতে পারে, যেমন ফার্স্ট নেম, গেট, ভ্যালু 1, অ্যাজ 0, 9 এবং এগুলো হবে না। যেমন একটি ভেরিয়েবল নামের শুরুতে, মাঝে, শেষে কোনো স্পেস থাকতে পারবে না, যেমন ফার্স্ট নেম, বরং এরকম হবে ফার্স্ট আন্ডারস্কোর নেম। পিএইচপি ভেরিয়েবলগুলো কেস সেন্সিটিভ, তাই নেম এবং নেম উভয়কেই আলাদা ভেরিয়েবল হিসাবে বিবেচনা করা হয়। একটি ভ্যারিয়েবলের অবকাঠামো। স্টুডেন্ট নেম হাসান হাবিব। $সাইন হল ভ্যারিয়েবলের এর চিহ্ন। স্টুডেন্ট নেম, এটা হল ভেরিয়েবলের নাম। ইকুয়াল সাইন অর্থাৎ সমান সমান চিহ্ন হল অ্যাসাইনমেন্ট অপারেটর। স্ট্রিং, টেক্সট এবং ক্যারেক্টার ভেরিয়েবল টাইপ নিতে ডবল কোটেশন ব্যবহার করতে হয়। হাসান হাবিব, এটা হল ভেরিয়েবলের মান। ভ্যারিয়েবলের মান নির্ধারণ করার পর সেমিকোলন দিয়ে তা শেষ করতে হয়। ভেরিয়েবল এ মান নির্ধারণ করা এবং তা পরবর্তীতে দেখা। পিএইচপিতে ভেরিয়েবলের প্রকার। পিএইচপিতে অনেকগুলো ডেটা টাইপ রয়েছে যা আমরা আমাদের ভেরিয়েবল তৈরি করতে ব্যবহার করি। ইন্টিজার এমন পরিপূর্ণ সংখ্যা যার মাঝে কোনো দশমিক নাই, যেমন আজকের দিনে ইংরেজি সন হল 2022। ডাবলস এমন সংখ্যা যার মাঝে দশমিক আছে, যেমন এ মাসের বিদ্যুৎ বিল 412.50। স্ট্রিং হল অক্ষরের সমষ্টি যা শব্দ এবং বাক্য গঠনে ব্যবহার হয়। ডেট, তারিখ হল সেকেন্ড, মিনিট, দিন, সপ্তাহ, মাস এবং বছর নিয়ে কাজ করার জন্য যে ভ্যারিয়েবল ব্যবহার করা হয়। বুলিয়ান হল যার দুটি মান আছে, যেমন সত্য মিথ্যা, হানা অথবা 0, 1। নাল হল এমন একটি ভ্যারিয়েবল যার শুধু একটা মান থাকে, তা হল নাল। এরএস হল এমন ভেরিয়েবল যার মধ্যে একাধিক ভ্যালু সূচি আকারে থাকে, যেমন 1, 2, 3 অথবা 1, 2, 3। আরও অনেক ভেরিয়েবল টাইপ আছে, তবে এখানে সংক্ষিপ্ত আকারে দেয়া হল। প্রোগ্রামিংয়ে ভেরিয়েবল একটা বড় এবং ব্যাপক জিনিস। ভেরিয়েবলের ধারণা পরিপূর্ণভাবে বুঝতে সময় এবং শ্রম দুটোই লাগবে। বিষয়টা ধীরে ধীরে বুঝে আসবে। ভেরিয়েবল এর পরিসীমা। ভেরিয়েবল বিভিন্ন পরিসীমার হতে পারে, যেমন একটি ভেরিয়েবল যখন কোনো ফাংশন জুড়ে কাজ করবে, অথবা একটি পেজের ভিতর কাজ করবে, অথবা কোনো ভেরিয়েবল পুরো প্রোগ্রাম জুড়ে কাজ করতে পারে। আবার কখনো শুধু একটি নির্দিষ্ট মান ধরে রাখার জন্য ব্যবহার হতে পারে। ভেরিয়েবলের স্কোপ অনুযায়ী 4 ভাগে ভাগ করা যায়। লোকাল ভেরিয়েবল, যে ভ্যারিয়েবল শুধু একটি পেজের ভিতর কাজ করবে, অর্থাৎ অন্য পেজে এর মান যাবে না। গ্লোবাল ভেরিয়েবল, যে ভেরিয়েবল পুরো প্রোগ্রাম জুড়ে কাজ করবে, অর্থাৎ এর মান ওয়েব অ্যাপ্লিকেশন এর যে কোনো পেজে যাবে।
স্ট্যাটিক ভেরিয়েবল একটি নির্দিষ্ট মান ধরে রাখার জন্য যে ভ্যারিয়েবল ব্যবহার হবে। ফাংশন প্যারামিটার কোনো ফাংশনের প্যারামিটারের মান হিসেবে যে ভেরিয়েবল কাজ করে, পুরো ফাংশন জুড়েই তার বিচরণ। পিএইচপি প্রোগ্রামিংয়ে ভেরিয়েবল একটি বড় চ্যাপ্টার। সময়ের সাথে সাথে রিসার্চ এবং প্র্যাকটিসের মাধ্যমে এটা আরও ভালোভাবে শিখে নিতে হবে। যেমন প্রত্যেক ভ্যারিয়েবল টাইপ একটা আলাদা লেসন হতে পারে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।